আমাদের সরকারের 67টা স্কিম আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মা লক্ষ্মীরা যারা বসে আছেন, যারা আম্মারা বসে আছেন, সবাই নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার পান, নিশ্চয়ই পান। লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের জন্য করে দেওয়া হয়েছে, সারা জীবন পাবেন, বাড়িয়েও দেওয়া হয়েছে। যখন 60 বছর বয়স হবে আবার লক্ষ্মীর ভাণ্ডার 2 পাবেন, যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন। এটা আপনাদের অধিকার, এটা আপনাদের সম্মান। আর বিজেপি কি বলছে, ভাজপা বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। আমি বলি তোমাদেরই এবার ইলেকশনে তোমাদের মানুষ তোমাদের দরজা বন্ধ করে দেবে, তোমাদের ভোট বন্ধ করে দেবে। তুমি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হাত দিতে পারবে না যে কোনোভাবেই হোক। তার কারণ এটা তোমাদের নয়, এগুলো আমাদের। স্বাস্থ্যসাথী আমাদের, লক্ষ্মীর ভাণ্ডার আমাদের, সবুজ সাথী আমাদের, স্মার্টফোন আমাদের, কন্যাশ্রী আমাদের, শিক্ষাশ্রী আমাদের, সবুজশ্রী আমাদের, মানবিক আমাদের, সমব্যথী আমাদের, কিষাণ ভাতা আমাদের, চাষি ভাতা, ক্রপ ইন্স্যুরেন্স সব আমাদের স্কিম। এগুলো একটাও বিজেপির স্কিম নয়। আজকে যারা বড় বড় কথা বলছেন, আমি এত গরমে মানুষকে কষ্ট দিতে চাই না। আমি 2-1টা কথা শুধু জিজ্ঞেস করব আপনাদের, এটা আপনাদের জন্য আমার জিজ্ঞাসা থাকবে। বলুন তো, মালদার 2টো লোকসভা সিটে আমরা এত কাজ করে যাই, হয় বিজেপি নয় কংগ্রেস, এই 2টো পার্টি মিলে ভাগাভাগি করে নেয়। কেন মালদার লোকসভা সিটে আমরা জিতবো না? মালদার লোকসভা সিটে না জিতলে মালদার কথা মালদার দিল্লির মসনদে দাঁড়িয়ে কারা বলবেন? আমাদের এমপিরা তো বলে, বিজেপির এমপিকে কোনোদিন চোখে দেখেছেন? চোখে দেখেছেন? এখানকার এমএলএদের তো চোখে দেখা যায়, নিশ্চয়ই দেখা যায়। অ্যাসেম্বলিও তারা করে, মুর্শিদাবাদের কথাও বলে। কিন্তু আপনারা আমায় বলুন, মোদি যদি ভোট চাইতে আসে বিজেপি আপনাদের, এক হচ্ছে ওরা যদি সেন্ট্রাল ফোর্স দিয়ে গায়ের জোরে বর্ডার এরিয়ায় ভোট করতে চায় বা আপনাদের এলাকায়, মা বোনেরা রুখে দাঁড়াবেন। এটা আপনার ভোট, আপনার ভোট যাতে কেড়ে নিতে না পারে। পারবেন তো রুখে দাঁড়াতে? রুখে দাঁড়াতে পারবেন তো? আপনার রাস্তা যদি সেন্ট্রাল ফোর্স আটকে দেয়, যেতে দেব না। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করবেন, ইলেকশনের লোককে ফোন করবেন, আমাদের জানাবেন, এখানকার নেতাদের জানাবেন, আপনাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট দিতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। এটা সিস্টেম করা হয়েছে, কাউকে আটকানো যাবে না। আচ্ছা, মোদি ভোট চাইছে, মনে আছে একবার ভোটের আগে বলল 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে দেওয়া হবে, দিয়েছে? 15 লাখ টাকা করে আপনারা পেয়েছেন কি? মা বোনের 1 লাখ টাকা দিয়েছে? আপনাদের অ্যাকাউন্টে 2 লাখ টাকা দিয়েছে, 3 লাখ টাকা দিয়েছে, 4 লাখ টাকা দিয়েছে, 5 লাখ টাকা দিয়েছে, 6 লাখ টাকা দিয়েছে, 7 লাখ টাকা দিয়েছে, 9 লাখ টাকা দিয়েছে, 11 লাখ টাকা দিয়েছে, ছেড়ে দিন 50,000 টাকা দিয়েছে। তাহলে কেন ভোট দেবেন ওদের? মিথ্যে নাম্বার 1। 2, বলে বেড়াচ্ছেন কোভিডে উনি কত কাজ করেছেন। কোভিডে তো আমরা রাস্তায় নেমে কাজ করেছি, মানুষের রেশন ঘরে পৌঁছে দিয়েছি, ওষুধ পৌঁছে দিয়েছি। আর উনি একটা কোম্পানিকে দিয়ে ইঞ্জেকশন একটা করে দিয়ে তাতে নিজের ছবিটা লাগিয়ে দিয়েছেন। এমন দেশের মহান নেতা, বাপরে বাপ, তিনি নাকি বিশ্বের গুরু হবেন। আগে আর বললাম না, বিশ্বের গুরু হবেন না বিশ্বের কি হবে সেটা মানুষ ঠিক করবে। বেটি পড়াও বেটি বাঁচাও, সব মেয়েদের হেল্প করবে, করেছে আজ পর্যন্ত। কন্যাশ্রী তো আমরা দিই, শিক্ষাশ্রী তো আমরা দিই, ঐক্যশ্রী তো আমরা দিই, মেধাশ্রী তো আমরা দিই, সংখ্যালঘুদের আমরা দিই, তপশিলি বন্ধু আমরা দিই,
জোহার আমরা দিই, জয় জোহার, লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই। তাহলে মোদিবাবু, যে টাকা দিয়ে আপনি নিজের নামে রোজ প্রচার করছেন, প্রত্যেকটা মিথ্যে কথা, একটাও বিশ্বাস করবেন না। ভিডিও তৈরি করে কোটি কোটি টাকা খরচ করে আজ 3 বছর 100 দিনের কাজের লোকেদের টাকা দিল না, গরিব লোকগুলো টাকা দিল না। সেই টাকা আমরা দিলাম 69 লক্ষ শ্রমিককে। আগামী দিনেও বলে যাচ্ছি, আজকে মে দিবসের দিনে তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের করাবো। এটার নাম হবে কর্মশ্রী এবং এটা রাজ্য সরকার করবে, সময় মতো টাকা পাবেন। এবং কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করতে চান, সেও করতে পারবেন, দিল্লির দিকে তাকাতে হবে না। 11 লক্ষ বাংলার বাড়ি অনেক দিন ধরে লিস্ট হয়ে পড়ে আছে, মোদী সরকার তো করেইনি। উপরন্তু এখন ফোন করে বলছে बीजेपी कॉल सेंटर से बोल रहा है आपको पक्का घर चाहिए तो आप अभी अप्लाई कीजिए। खबरदार করবেন না, আপনাদের নাম অলরেডি লেখা আছে এবং আমাদের কাছ থেকে লিস্টটা পেয়েছিল, ওটা ওদের দেওয়ার কথা ছিল, দেয়নি। আমি ভিক্ষে চাই না, আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেব এবং তারপরের 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেব। প্রথমে 11 লক্ষ লোকের বাড়ি, যেটা অনেক দিন ধরে পড়ে আছে, প্রথম আমরা করে দেব। তারপর আস্তে আস্তে ফেজ বাই ফেজ যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেব। সুতরাং মোদি করেনি কিছু, গ্যারেন্টি কি লোক ভাই, এত মিথ্যে কথা বলে। কাগজটা যে পড়ে সেটাও দেখে পড়ে। ধরুন আমার এখানে জোয়াফুল চিহ্নটা আছে, ধরুন আমার এখানে কিছু নাম লেখা আছে দুটো কাগজাতে হাতের সামনে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতেও পারি না দেখতেও পারি। কিন্তু মোদিবাবু কি করে বক্তৃতা জানেন? টেলিপ্রম্পটার, মানে স্বচ্ছ, আপনারা জলের মতো চেহারা দেখতে পাবেন না, যেখানে দাঁড়ায় সেখানে একটা টেলিপ্রম্পটার লাগানো থাকে, ঠিক আছে? এবং সেখানে এসে বলতে যা ভাষণ বলবেন, টেলিপ্রম্পটারটা এমন থাকে, এদিকে ঘুরছে, এদিকে ঘুরছে, এদিকে ঘুরছে, 3 দিকে ঘোরা যায়। এবার টেলিপ্রম্পটারে লিখে আনছে, আমার বাংলার ভাই বোনেরা, নজরুলের দেশ, রবীন্দ্রনাথের দেশ। আসলে কিন্তু মনে রাখবেন, ওটা একটা ফন্দি, ওটা দেখে বলছে, ও নিজে বলছে না, ওটা দেখে বলছে। তার কারণ টোটালটাই লিখে নিয়ে আসে, টেলিপ্রম্পটারে বলে। টেলিপ্রম্পটার নেতা যে দেশে 2 কোটি লোকের চাকরি দিয়ে বলে একটা লোককে চাকরি দেয়নি, উপরন্ত চাকরি খেকো ভাজপা 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছে। ওদের ছেড়ে দেবেন আপনারা? ছেড়ে দেবেন আপনারা? আমার তো 10 লক্ষ চাকরি রাজ্য সরকারে পড়ে আছে, আমরা দিতে গেলেই কোনো না কোনো এজেন্সিকে দিয়ে ফলস মামলা তৈরি করে বা কিছু একটা করে সব কিছু বাধা দেওয়া হচ্ছে। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নিচ্ছে, অর্থাৎ ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই।